নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে সকলের জন্য নিয়ে আসলাম আপনাদের সবার প্রিয় চিকেন বিরিয়ানি। তাও চিকেন বিরিয়ানি তো দাদা বৌদির স্টাইলে সবাই অনেকে খেয়েছেন বা অনেকে অনেক রকমভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার দেখুন তো। এটা কিন্তু দাদা বৌদি এবং থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি, যেটা খেলে আপনাদের মন শুধু এটাই খেতে চাইবে এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব অল্প সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটিতে 2 কাপ মতন বাসমতি চাল। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে সঠিক পরিমাণ জল দিয়ে 30 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। মনে রাখবেন 30 মিনিটই ভেজাবেন। এরপর একটা গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে জল গরম করে নিতে হবে। এবার 1 টিস্পুন দিয়ে দেবো শাহি জিরা, পরিমাণ মতন লবণ এবং দেবো 1 টিস্পুন সয়াবিন অয়েল। তো আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, অল্প ফোটালে হবে না। এরপর এই ফুটন্ত জলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দেব এবং এই চালটাকে আমরা খুব সাবধানে কিন্তু 80% বয়েল করব। 80%ই বয়েল করবে, এর বেশি বা কম বয়েল করলে কিন্তু হবে না। তো আমার ভাতটা প্রায় 80% হয়ে এসেছে। এবার আমি হালকা নাড়াচাড়া করে ভাতের মাড়টা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে গেলে নেব। খুব সাবধানে গালবে যাতে ভাতটা কিন্তু নষ্ট হয়ে গলে না যায়। তো চলো আমরা ভাতের মাড়টাকে একটা ছাঁকনির সাহায্যে গেলে নিই। এবার অন্য একটা পাত্রে দিয়ে দেবে সয়াবিন অয়েল, দেব তেজপাতা ও পরিমাণ মতন গোটা গরম মশলা। এই মশলাটা কিন্তু তোমরা নর্মাল কোনো দোকানে গেলেই পেয়ে যাবে, আর এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু খুব বেড়ে যাবে। তারপর এখানে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভাজবো। এটাকে কিন্তু প্রচুর পরিমাণে ভাজবে না, হালকা লাল লাল করে ভাজবে। ওভার বয়েল হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না, এটা হালকা ফ্রাই করে ছেড়ে দেবে। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 থেকে 4 কাপ পেঁয়াজ বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মেশানোর পর আমরা এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা এবং রসুন বাটা। দেখো, আদা রসুন বাটাটাকে দেওয়ার পর এর মধ্যে আমরা 1/2 কাপ দিয়ে দিয়েছি টক দই। টক দইয়ের সাথে আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন বিরিয়ানি মশলা এবং দেব 1 টিস্পুন টমেটো সস। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না, বা কোনো রকম আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি। তো দেখো, আমরা এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে ভালো করে ওপরে বসিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো দেওয়ার পর তারপরে আমরা ওপর থেকে একটু লবণ দিয়ে দেব। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে এবং মশলা কষানোর পর যে তেলটা বেরোবে, এই তেলটা দিয়ে কিন্তু আমরা মাংসটাকে রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা গ্রিন চিলি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে সমস্ত মশলাটাকে এবং গ্রিন চিলিটাকে মিশিয়ে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে না যাচ্ছে। এবার একটা ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা খুললেই দেখবো খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটার ওপর দিয়ে দেব আগে থেকে সেই রান্না করে রাখা 80% রান্না করে রাখা সেই বাসমতি চালটাকে। এই দেখো, সেই বাসমতি চালটাকে কিন্তু হালকা হালকা হাতে আমি উপর থেকে প্রায় জাস্ট বসিয়ে দিলাম। তারপরে দেব 1 কাপ লিকুইড মিল্ক এবং দেব 1 টিস্পুন কেশর জল, 1 টিস্পুন গোলাপ জল এবং কেওড়া জল, আর দেব পরিমাণ মতন ঘি। ঘিটা তোমরা যতটা পরিমাণ পারবে দেবে, কেউ বেশি স্পাইসি খেলে বেশি, কেউ কম স্পাইসি খেলে কম। তারপরে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রান্না করে নেব আমরা 15 মিনিট। 15 মিনিটের বেশিও না, কমও না। 15 মিনিট পর
এটা দেখবো হয়ে গেছে। আর এটা এত সুন্দর গন্ধ যে সারা বাড়ি ভরে গেছে। এটা তো খুবই অল্প সময়ে এবং অন্য রকম স্বাদে রান্না করে ফেলুন এমন স্বাদের চিকেন বিরিয়ানি। নিজেও খাবেন এবং অন্যকেও খাওয়াবেন, দেখবেন সবাই শুধু আপনার রান্নার পাগল হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এইটুকুই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর বিরিয়ানিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। টাটা।